আপনি যদি মোদির পালনটাকে আরেকটু বিবেচনা করেন তাহলে গোটা পৃথিবী আজকে আরও একটা ভূখণ্ডের মানুষের অধিকার নিয়ে, ন্যায্যতা নিয়ে তাদের জীবন দিচ্ছে, এটা নিয়ে চোখের পানি ফেলে। সেটা হলো প্যালেস্টাইন। আজকে যদি এই প্যালেস্টাইনের মানুষের চোখের পানি দেখেন আপনি, তাহলে বুঝতে পারবেন যে মোদির অবস্থানটা কোথায়। যেখানে হাজার হাজার মানুষ জীবন দিচ্ছে সেখানে গুলি চালাচ্ছে, বোমা ফেলছে, আক্রমণ করছে ইসরায়েল। ইসরায়েলের গোটা দুনিয়াতে দুইটা বন্ধু রাষ্ট্র, একটা হলো আমাদের প্রতিবেশী দেশ ভারত, আর একটা হলো আর্জেন্টিনা। এছাড়া আর প্রকাশ্যে ইসরায়েলের পক্ষে কোনো রাষ্ট্র নাই, বন্ধু রাষ্ট্র নাই। তাহলে মোদির পালানোর জায়গা বলবো যে মোদি যে ক্যারেক্টার কসাই মোদি বলা হয়, সেই কসাইয়ের মানে আসলে আশ্রয় আর এক কসাইয়ের কাছে, নেতানিয়াহু তার বন্ধু। ঠিক আছে, তো হয় মোদিকে বাংলাদেশে এসে বিচারের মুখোমুখি হইতে হবে, না হয় পালায়ে ইসরায়েলে যাইতে হবে। আপনাদের নেতা হাসনাত আব্দুল্লাহ সম্প্রতি একটা সমাবেশের বক্তব্য দেওয়ার সময় বলেছেন মোদিকে পালাতে হতে পারে, মনে হয় শেখ হাসিনা তাকে নিয়েই বাংলাদেশে ফিরবে। আমি হাসনাত আব্দুল্লাহ নিঃসন্দেহে এটা স্যাটায়ার করে বলেছে, আমিও তার সাথে মিলাইই বলতে চাই। দেখেন, ভারতের শাসকরা বিগত 50 বছরে বাংলাদেশের রাজনীতিকে তাদের পক্ষে, তাদের স্বার্থের সাথে সঙ্গতিপূর্ণ রাখতে যে মানে শেষ পর্যন্ত শেখ হাসিনাকে আসলে লেন্দুক দর্জি বানিয়ে দিয়েছে। তো শেখ হাসিনা লেন্দুক দর্জি হয়ে কোথায় গেছে? বাংলাদেশের জনগণের কাছ থেকে বিতাড়িত হয়ে ভারতে গেছে। আসলে ভারত উপমহাদেশের যেই সকল দেশ ভারতের প্রতিবেশী হিসেবে ছিল, সকল জায়গাতেই ভারত যেভাবে নিজেদের আঙ্গুল দিয়েছে, ইন্টারফেয়ার করার চেষ্টা করেছে। আজকে বলবো ভারত উপমহাদেশে ভারত রাষ্ট্রের কোনো বন্ধু নাই। আপনি ভারত রাষ্ট্রের বন্ধু ছিল চীন, নেপাল ছিল, শ্রীলঙ্কা ছিল, ভুটান ছিল, মায়ানমার ছিল, বাংলাদেশ ছিল। আজকে যদি আপনি চিন্তা করে দেখেন, ভারত রাষ্ট্রের কোনো বন্ধু নাই। শেখ হাসিনা পালায়ে ভারতে গেছে, মোদির আসলে আমি বলবো যে পালানোর জায়গায় নাই। হাসনাত খুব পোলাইটলি বলেছে যে বাংলাদেশের মানুষ মনে করে যে বাংলাদেশের যে 24-এর যে গণহত্যা, এই গণহত্যার জন্য যেমন হাসিনা দায়ী, একইভাবে দিল্লির শাসকরাও দায়ী। যার ফলে ওদের বিচার যদি করার সুযোগ থাকতো, বাংলাদেশের বিচার করার জন্য তাদেরকে নিয়ে আসা দরকার ছিল। হাসনাতকে এটাকে লক্ষ্য নিয়ে বলেছে কিনা জানি না, কিন্তু আসলে সত্যিকার অর্থে শেখ হাসিনা পালায় ভারতে গেছিল, মোদির পালানোর জায়গা নাই। আপনি যদি মোদির পালনটাকে আরেকটু বিবেচনা করেন তাহলে গোটা পৃথিবী আজকে আরও একটা ভূখণ্ডের মানুষের অধিকার নিয়ে, ন্যায্যতা নিয়ে তাদের জীবন দিচ্ছে, এটা নিয়ে চোখের পানি ফেলে। সেটা হলো প্যালেস্টাইন। আজকে যদি এই প্যালেস্টাইনের মানুষের চোখের পানি দেখেন আপনি, তাহলে বুঝতে পারবেন যে মোদির অবস্থানটা কোথায়। যেখানে হাজার হাজার মানুষ জীবন দিচ্ছে সেখানে গুলি চালাচ্ছে, বোমা ফেলছে, আক্রমণ করছে ইসরায়েল। ইসরায়েলের গোটা দুনিয়াতে দুইটা বন্ধু রাষ্ট্র, একটা হলো আমাদের প্রতিবেশী দেশ ভারত, আর একটা হলো আর্জেন্টিনা। এছাড়া আর প্রকাশ্যে ইসরায়েলের পক্ষে কোনো রাষ্ট্র নাই, বন্ধু রাষ্ট্র নাই। তাহলে মোদির পালানোর জায়গা বলবো যে মোদি যে ক্যারেক্টার কসাই মোদি বলা হয়, সেই কসাইয়ের মানে আসলে আশ্রয় আর এক কসাইয়ের কাছে, নেতানিয়াহু তার বন্ধু। ঠিক আছে, তো হয় মোদিকে বাংলাদেশে এসে বিচারের মুখোমুখি হইতে হবে, না হয় পালায়ে ইসরায়েলে যাইতে হবে। রাশেদ খান বলেছেন জামাত আদর্শ ছিল, এনসিপিও একই পথে হাঁটছে, আপনার মতে? দেখেন, আদর্শের জায়গাটা যদি বলেন, আদর্শের নানা রকমের ব্যাখ্যা আছে। এখন আমি রাশেদ খানের ব্যাপারটা বলবো। রাশেদ খানের আমি পক্ষে দুইটা কথা বলতে চাই। রাশেদ খান নতুন করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হয়েছে। আমি একভাবে নিঃসন্দেহে মনে করি যে 2018 সাল থেকে শুরু করে 2026 সাল পর্যন্ত যে রাজনৈতিক সংগ্রাম ছিল, আন্দোলন সংগ্রাম, এখানে যে লড়াই, এই লড়াইয়ে রাশেদ খান আমার সহযোদ্ধা। আমরা একই সাথে নানা রকমের মিছিল, মিটিং, সভা সমাবেশ, সেমিনার ইত্যাদিতে অংশগ্রহণ করেছি। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এই লড়াই সংগ্রামের মধ্য দিয়ে যদি সত্যিকার অর্থেই জনগণের প্রতিনিধিত্ব করা, নেতৃত্ব দেওয়া কিংবা জনগণের অংশ হয়ে দায়িত্ব পালন করার কথা বলে, তাহলে আমি রাশেদ খানকে তার নতুন দায়িত্বের জন্য অভিনন্দন জানাতে চাই। একই সাথে আমি মনে করি যে রাশেদ খানের যে রাজনৈতিক বোঝাপড়া, আমি রাশেদ খানকে আমার রাজনৈতিক ছোটো ভাই বেরাদার হিসাবে দেখি। কারণ ওরা আমাদের ছোটো ভাই হিসাবেই আন্দোলন সংগ্রামে যখন ছিল তখন তাদের সেইভাবেই ট্রিট করে এসছে। এখন পর্যন্ত আমরা, রাশেদ খানও আমার সাথে ব্যক্তিগত সম্পর্কের জায়গায় বড় ভাই ছোটো ভাইয়ের মতো করেই
মানে সম্পর্কটা রক্ষা করে চলে। জামায়াতের আদর্শ চুক্তির ব্যাপারটা আমি একটু আগে বলছি, জামায়াত একটা মানে দুই নৌকায় পা দেওয়ার মতো পরিস্থিতি পড়ছে। একটা আদর্শ ভিত্তিক রাজনৈতিক সংগঠন, আবার একটা ক্ষমতা কেন্দ্রিক রাজনৈতিক সংগঠন। এনসিপি নিয়ে বিতর্কের তো শেষ নেই। এর মধ্যে এনসিপির নেতা কাফি সহ আরো তিনজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে, এই বিষয়ে আপনি কি বলবেন? আচ্ছা, আমি এটা নিয়ে স্পষ্ট করে বলতে চাই, দেখেন আমাদের যে সোসাইটি, সমাজ, আমাদের সমাজের মধ্যে চাঁদাবাজি আছে, ধর্ষণ আছে, খুন জখম আছে, মারামারি হানাহানি, এগুলো হিংসা বিদ্বেষ সব কিছুই বিদ্যমান আছে। তো আমরা যদি মনে করি যে একটা রাজনৈতিক দলের সমস্ত সদস্য এই সকল কিছুর ঊর্ধ্বে একদম পরিশীলিত স্বচ্ছ মানুষ হবে, আমরা হয়তোবা এই প্রত্যাশাটা নিয়েই আমরা রাজনীতি করি, কিন্তু এই প্রত্যাশার বাস্তব ভিত্তিটা নাই, কারণ এই মানুষগুলো তো আমাদের সোসাইটির মধ্যে থেকে আসে। তো এইরকম প্রবৃত্তি, এইরকম চেষ্টাওয়ালা মানুষ আমাদের সংগঠনেও আছে, এটা আমাদের বিশ্বাস মেনে নিতে হবে, প্রথম মেনে নিতে হবে। মেনে নেওয়ার পরে আপনি দল হিসাবে এইটাকে যখন বিচার করতে চাইবেন যে এনসিপি কি চাঁদাবাজিকে সমর্থন করছে কিনা, কিংবা চাঁদাবাজিকে প্রশ্রয় দিচ্ছে কিনা, সেইটা হলো ব্যাপার। যে আমাদের দলের একজন নেতা কিংবা একজন কর্মী কিংবা যে কোনো পর্যায়ের একজন দায়িত্বশীল মানুষ, তার বিরুদ্ধে যদি কোনো স্খলনজনিত, সেটা চাঁদাবাজি হতে পারে, ঘুষ হতে পারে, ধর্ষণ, খুন, জখম, যে কোনো অপরাধ, সমাজে প্রচলিত যে কোনো অপরাধের অভিযোগ আসে এবং অভিযোগ প্রমাণিত হওয়া সাপেক্ষে এনসিপি যদি তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা না নেয়, তাহলে এনসিপি না যে কোনো দলকে আমরা দোষারোপ করতে পারবো যে সে চাঁদাবাজির প্রশ্রয় দিচ্ছে, সে খুনের প্রশ্রয় দিচ্ছে, সে মারামারির প্রশ্রয় দিচ্ছে। এখন যদি ধরেন, আমি যাদের কথা বললেন, আমি প্রত্যেকের ব্যাপারটা স্পেসিফিকভাবে বলতে পারবো না, কিন্তু ওভারঅল এরকম অভিযোগ আসছে, আমরা প্রতিনিয়ত তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি। আমরা নিঃসন্দেহে চাঁদাবাজিকে সমঝোতা বলে চালাই দেওয়ার পক্ষে না। তো এখানে আমরা ব্যবস্থা নিচ্ছি কিনা সেটা দিয়ে বিবেচনা করতে হবে। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা, এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা, এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে, তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমার প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী পক্ষে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন, পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে, সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে।
আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। change tv.press, এক ফোঁটা হলুদ নেই।